হ্যালো বন্ধুরা, আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি ডায়েট করছি, তো ডায়েটের জন্যই একটা ভালো হেলদি রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে হেলদি চিকেন ডায়েট চিকেন স্যালাড যেটাকে বলে, আমি সেটাই তৈরি করে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। তো এখানে তিন কালারের আমি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, ভালো করে কেটে নিয়েছি। দেখো, অনেকটা চিলি চিকেনের স্টাইলের মতো করে কেটেছি। পেঁয়াজ, ক্যাপসিকাম আর হচ্ছে সুইট কর্ন সবগুলোকে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো, চিকেন নিয়েছি অল্প পরিমাণ, চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি। যেহেতু আমি একা খাবো সেই কারণে অল্প পরিমাণই আমি নিয়েছি। চিকেনটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে চিকেনটা থেকে কুচি কুচি করে নিলাম হাতে করে করে। এবারে বাকি রান্নাটাতে আমি যাব। তো প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে অলিভ অয়েল অল্প পরিমাণে আমি দিয়ে দেবো, অল্প পরিমাণই আমার লাগবে। তারপরে সিদ্ধ চিকেনটা সব সবজিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে গ্যাসটা এই মুহূর্তে পুরো লো ফ্লেমে থাকবে। আর এই রান্নাটা পুরো লো ফ্লেমেই হবে, কোনো হাই ফ্লেমে হবে না। তারপরে আমি বিট লবণ দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স যেটা ছিল ওটা দিলাম, যে যার ঝাল পরিমাণ মতো। আমি ঝালটা খেতে একটু বেশি ভালোবাসি সেই কারণে দিলাম। তারপরে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। তোমরা যারা ঝাল পছন্দ করো না তারা একদমই দেবে না, অবশ্যই গোলমরিচের গুঁড়োটা দিও, বাট চিলি ফ্লেক্স দেওয়ার প্রয়োজন নেই। তো আমি যেহেতু ঝাল পছন্দ করি সেই কারণে দিয়েছিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে একটু ঢেকে দিলাম। ততক্ষণ এইদিকে আমি আরেকটা রেসিপি তৈরি করে নিলাম। সেটা হচ্ছে টক দইয়ের মধ্যে চিয়া সিড আর বিট লবণ দিয়ে ভালো করে মিক্সড করে এটা আমি রেখে দেবো। যেহেতু আমার দুপুরের লাঞ্চ, সেহেতু আমার এটা প্রয়োজন, সেই কারণে আমি এটা বানিয়ে রেখে দিলাম আমার দুপুরের জন্যে। তো এটাও আমি এই স্যালাডের সাথেই এটাও আমি খাবো। তো সেই কারণে আমার তৈরি হয়ে গেল। জিনিসটা কেমন লাগলো অবশ্যই সেটা জানিও, এর সাথে ভালোও লাগবে খেতে। আর এদিকে দেখো, আমার এটা হচ্ছে সিদ্ধ মতো হয়ে গেছে, হালকা হালকা ফ্রাই হয়ে সিদ্ধ মতো হয়ে গেছে। সমস্ত কিছু ভালো করে মিক্সড করে নিয়েছি। ঢাকনাটা খুলে দেখি হালকা হালকা সিদ্ধও হয়ে গেছে, পুরো বেশি সিদ্ধও হবে না, হালকা সিদ্ধও হবে। আর এর মধ্যে কোনো জল অ্যাড করা যাবে না। তো ফাইনালি দেখতে পাচ্ছ পুরো রেডি হয়ে গেছে। আর এর মধ্যে আমি একটু পাতিলেবুর রসও দিয়ে দিলাম। আর এই দেখো, আমার লাঞ্চ থালি পুরো পুরো তৈরি। আর এই দিকে দেখো, একটা জিনিস দিতে আমি ভুলে গেছিলাম আমার লাঞ্চ থালিতে, সেটা হচ্ছে লেটুস পাতা। তো লাস্টে আমি লেটুস পাতাটাকে ভালো করে কুচি কুচি করে এর মধ্যে ভালো করে মিক্সড করে দিয়ে সাজিয়ে নেব। তো আমার লাঞ্চের থালি পুরো রেডি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর তোমরা যারা যারা ডায়েট করছো তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ফলো করতে পারো। এটা কিন্তু ভীষণই ভালো, আমি নিজে ট্রাই করছি।